ছেলে তারা বসাও যেখান তুলতে গেছে এখন আইয় এখনো না যেখান থেকে গেছে এখন আইয় এখন আইয় আইসেন রে বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তেন মার হাবা কানা রে যেন কানা লইল না লেডা মেডা বউ তা মনে করছে কতক্ষণ পরে মাইক সেরাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আমরা সভাপতির ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগে আর ওই মিলে 3 ঘন্টা এরকম জানলে আমি সভাপতি হইলাম না ওই চান্দা দিয়ে বাধ্য হইতে থাকলাম ওই। আর এটা একটা কথার কথা আপনি তো মনে করেন ফিরতে কথা তো আরেকটা মনে পড়ছে কইলি তা নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো কি খেললা কথা বলে কি খেললা নোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া তার এগুলো ডাবয় বেশি আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে আমরা এগুলো ডাবয় কম আমরা আয়োডিন কম এর লেগে আমরা আহল ফতর কম হ্যাঁ তার বুদ্ধি সাংঘাতিক বেশি কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি কবে উত্তালাও লাগলো এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি তো হুজুরে ওয়াজ করতে আছে হুজুরে সিহন কথা কইতে আছে একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি যেহেতু হুজুরের বুদ্ধি বালা একটা খেয়ে হুজুর প্রশ্ন আসিল বলেন কি প্রশ্ন হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন এত মেহনত করে নফল নামাজ পড়তে আসি নফল রোজা রাখতে আসি সবজি মিলেই একটা ফরজ হইতো তো পরীক্ষিতা তইলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব। হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন ভরে গেছে কপালের চামড়া করে বড়া দিয়া লাইছে শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে হুজুর হুজুরে জিগাইছে কিতা কথা মনে আছে নিও কিতা কইছে কয়টা নফল মলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনও ভরে গেছে এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তারা জিগাইলেন কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ না দাও এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না ঠিক কিনা। হাতে টুপি মাথা তা দিয়ে মসজিদ আইলো রে তারে দম খাইয়া তে এই সুজা বেড়ারে গুছা বানাইলেছে দমক যে ফেট বরাবর যাইতে বেহ হইয়া গেনাতে টুপি ফিন্দাইছে না কেরে ফলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে মুয়াজ্জিন কতক্ষণ দম খাইছে সভাপতি আইয়া কই এই ক্ষেত্রে তো তুই কোনি খাস মাইসা ভাই সাহেব তে টুপি মাথা দিছে না দেখে আপনি এমনি ফদাইছেন তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি ফদান হ্যাঁ আপনি কিছু বুঝছেন সারা জীবনের নফল দি মিলিয়া খুব খেয়াল সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না ঠিক কিনা কম সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। আচ্ছা আবার আসেন আমানত কারে কয় আপনারা বুঝেননি কি আপনি কোন আমানত কারে কয় আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দেরি হইব আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয় আপনি কোন আবু বকর ভাই তো হুজুর মানুষ আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আপনার কাছে একটা টেহা রাখলাম টাইম মতো আবার আমাদের টেহারা ফেরত দিয়ে দেওয়ান এটা হইলো আমানত। আমানত টেহার আছে আমানত কথার আছে আমানত কাজের আছে আমানত সমর্থনের আছে আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যাই আমার কাছে 5 লাখ টেহা আছে রাইতে দিয়ে রেখে আবার রামনগর ফলাফানি ধরে নিতে রেখা দেয় আপনি যদি আলমারির বইটা রাখা দেন আমি ফরে আপনার টেহা রাইয়া নেম অথবা লুক ফাড়াই আমার কি হইলো ফরে আমি হয় লুক ফাড়াই নেন না হলে আমি আইয়া নেন আপনার টেহারা আমানত রাখেন তেবারাই নিয়ে স্টিলের আলমারি রেখে দিছে আমি লুক ফাড়াইছি ফরে দিয়া দিছে এটা হলো আমানত ঠিক আছে আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা কথার আমানত কিটা কথার আমানত হইলো আমি আপনার লগে কথা কইতে আছি মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়া কোনের সময় আমি সাইড অফ চাইতেছি কেউ শুনেনি আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়ার না অথবা এটা ভিতরে রাখেন এটা করলাম সাইন কইলে আবার কইয়া দেন না ওই যে আমি চতুর্দিকে যে চাইছি
এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ শোনাইতো চায় না, না হইলে মারো সাইডো ফেঁচাই কিন্তু আমার লোকে 1 লাখ কইতে আছে এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কল যারা ফাইটা জাগন যাবো ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তল ফরাইছে এইটার বার চেহারা বুঝছেন। আর আপনার আবার হাসা হাসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না একটা কথার মার হাবা কয় না রে, বলে টেহার আমানত গেল, হ্যাঁ এরপরে কথার আমানত গেল। এবার আসেন এই কাজের আমানত। কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো সমাজ অনেকে বুঝতে চায় না। আমি যেহেতু এলাকার মানুষ, আমার 3-4 বার জিগাইয়া বুঝা লইতেন ফাটন সুবিধাওয়ালা। আমি হলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কন্যা কেন সামনে বুট, সামনে কিতা কথা কেন সামনে কিতা, এই বুটের ভিতরে মনে করেন 5 জন রয়েছে। এটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, অথবা ইউনিয়ন হোক, অথবা মেম্বার হোক, দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো, কয়জন 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন হগলে মিল্লা ভোটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন, আমারে কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইব বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই, ভাই ও ভাই চিন্তা করে চললেন, চিন্তা করি যে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আইটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আইটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। আজ একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা ওইটা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভিতর থেকে একটা মানুষ বার হইয়াছে, কারে সালাম দেন? কই নবীজি কো। কয় ভাই বাইদরাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় নাই। কানতে কানতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কল যারায় আর মানে না। বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাপড় লইছে, খুডের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা। সব কাফেরেরা বিল্লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। এবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমানরা আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেখো, আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেনও একবারে ধূপ দুরস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন লইসলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক ওইটার নামার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ, ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিটা কোন টাকায় কেনা? কয়টা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়?
কয় টাকার পোটলা কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেওয়া কয় ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক উঠেন না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে উজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার উজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। কোনো সমস্যা? কয় না, কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন, কই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচুম হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আরে আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর খুশকো খুশকো, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। কয়েকদিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয় আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘষতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাই না।
আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার আব্দুর রহমান সব মনে আছে রে আমার। আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার মক্কার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়, কবি ধরে নবী গো আপনারে দেখি না। আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। এবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা আবু জাহেলের আমার পাঞ্জাবিটা খুললা রাখিয়া দিছে। আমার কোন টাকা ছিল, এই টাকাগুলো সে রাইখা দিছে। আল্লাহ নবীকে আব্দুর রহমান কান্দিস না, কান্দিস নাই তো তুই আইসা পড়ছস। আব্দুর রহমান কয় নবী গো একটা কথা জানার ছিল। আমি তো কোনোদিন মক্কায় কাউরে কোনো গালি টালি দেই নাই, কোনোদিন একটা ধমক দেই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। ও নবী, কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। আমার অপরাধটা কি ছিল? তারা কেন আমার সাথে এমন করলো? নবীজি মুচকে হাসি দিয়া কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। তুই থাকতে পারলি না মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। তোর আর আমার অপরাধ তো এক অপরাধে। কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আবার আল্লাহ নবী শোনাই দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর আমার একটাই অপরাধ, সে অপরাধ হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে হাজারো জনতা মনোহরপুর মাঠে, আমাদের একটাই অপরাধ। এই বাংলাদেশে আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদের মানুষগুলোকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো? কি অপরাধ ছিল তাদের? তারা কার উপরে জুলুম করেছে, কার উপরে তারা অন্যায় করেছে। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার মানুষগুলোরে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদেরও কোনো অপরাধ নাই, তারপরেও আমাদের যেহেতু অপরাধ জমা হয়ে গেছে, সবাই মিলে তো এই ছেলে, এই বাবা, এই একটু বসো, একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমাদের অপরাধ, আমাদের তো গুনাহ আছেই, গুনাহ আছে না আমাদের? কিন্তু ফাঁসিতে দেওয়ার মতো অন্যায় আমার দেশের মানুষ করে নাই, ঠিক কিনা বলো? ফাঁসি কাস্টে ঝুলাইছ, পরিণতি ভোগ করে ফেলেছ, বিচার দিতে মন চায় না, দেব বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা বলো? জনতার আদালতে বিচার হয়ে গেছে, এইটাই হচ্ছে পরিণতি। আজকে ৩৩ বছর মুশতাক ফৈজি মাহফিল করে। মুশতাক ফৈজি ৩৩ বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মনোহরপুর খেলার মাঠের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এতক্ষণ কাউকে কিচ্ছু বলি নাই, যারা যেভাবে ছিলেন দাঁড়িয়ে আছেন, আমরা এখন সবাই মিলে তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন, একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না, আমার অনুরোধ। আল্লাহর দরবারে লুটাইয়া পড়বো, আমরা সবাই মিলে বসে বসে কানবো, 2টা ফোঁটা চোখের পানি ফেলবো। সবাই বসে পড়ুন, এখন আমরা তওবা করি। 1টা মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বিশেষ অতিথি কি জনাব ডাক্তার মনিরুল ইসলাম বিশাল। মাশাআল্লাহ, আজকের মাহফিলে এই ছেলেটাকে একটু বসাই দেওয়া যায় না? বাবা, আমি তো এখন দোয়া করব। কি করবা 2 মিনিট আগে গিয়া? করবাটা কি? আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার কলিজার টুকরা অলুয়া গ্রামের কৃতি সন্তান, আমার দরবারের মজলিসে সুর আর অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। ওই এলাকায় আমার প্রচুর মাহফিল, বানসারামপুর এলাকায় যেখানে ওর হাসপাতাল, ওর সামনে দিয়ে আমি অসংখ্য মাহফিলে যাই। আমার আদরের মনির, মাহফিলে তো অনেক খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আদরের মনির সে 20,000 টাকা আজকের মাহফিলের জন্য দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। আপনারা আবু বকর ভাই, আবু বকর সিদ্দিক ভাই, উনি কি রে বুঝে না ভাইও, আপনি হন আপনার আম্মার লেগে দোয়া করবেন। আপনি 2টা যে গীতেছে, আপনি একটা সাদা কাগজের লাইন লিখা লইয়া যান। যেদিন আপনি কবরও যাইবেন, আপনার ফুতু আপনার হালাইয়া যাইব দোয়া করতে। প্রধান অতিথি আব্দুল্লাহ মাহমুদ চেয়ারম্যান। হ্যাঁ, কিটা করছে চেয়ারম্যানে? কি রে ফোনটা চাল করে ভালো দিছে। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব অন্যতম দিচ্ছে। আল্লাহ কবুল করব। আমিন কন, জোরে কন। ফারিনি, আরে আল্লাহ ফারিনি, আল্লাহ ফারিনি রে। আল্লাহ যদি মনে করে দিয়ালায় কাম লাগলে বছরে বছরই দিব, আমরা অসুবিধা কি? আল্লাহ তুমি মামুন চেয়ারম্যান রে এই একটা ন্যাক সন্তান, আমিন কর না কেন, দান করে দাও। উনি বালু দিছে, মারো আর অন্যতম দিব, আবার 15,000 টাকা ক্যাশ দিছে। মারহাবা কন। শোনেন, এটা হবে, ধারাবাহিকভাবে চলবে, দিবেন। আমি এখন আমরা দোয়া করবো। হ্যাঁ, দোয়ার আগে আমার একটা কথা আছে। মুসলমান, জাকাত হিসাব কইরা দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে বেশি দাও, আমার আপত্তি নাই। হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর, আমানতের খেয়ানত করা যাবে না।